হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে আমি আবার ওয়েলকাম জানাই শাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে কী কী সমস্যা আছে সেটা আপনারা কীভাবে নিজেরাই চেক করবেন। অনেক সময় কিন্তু আমাদের মোবাইলে সামান্য একটা সমস্যা দেখা দিলে আমরা কিন্তু মেকারের কাছে অথবা মেকানিকের কাছে নিয়ে গেলে কিছু ভদ্র মেকানিক অথবা কিছু ভদ্র মেকার আছে যে তারা আপনাকে লম্বা একটা লিস্ট ধরে দিব, আর যে সমস্যাটা হয়নি তারা বলবে এই সমস্যাটা হয়েছে, আপনাদেরকে টাকা বেশি নেয়, অথবা যে কোনো সমস্যা না হওয়ার কারণও তবুও আপনাদেরকে ওই সমস্যাটার উসিলা দিয়ে আপনাদেরকে টাকা নিয়ে যায়। এখন থেকে আপনাদের সঙ্গে তারা কোনো এরকম কোনো প্রবলেম করতে পারবে না। আপনি নিজে থেকে আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারেন আপনার মোবাইলে কী কী সমস্যা রয়েছে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করে আপনাদের কাছে আমার একটু আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আরেকটা কথা, আমি কিন্তু আপনাদের কাছ থেকে এই ভিডিওতে 100 লাইক চাই। আপনারা কিন্তু আমার 100 লাইক পূরণ করে দিতেই হবে। তো বন্ধুরা, চলুন তো সবার প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে ডিভাইস ইনফো নামের সফটওয়্যারটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আপনারা প্লে স্টোরে ডিভাইস ইনফো লিখে সার্চ করলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। ঠিক আছে, এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনাদের মোবাইলের সব কিছু বিস্তারিত এখানে দেখাবে। ঠিক আছে, এখানে আপনাদের মোবাইলের র্যাম কত ডাউন হচ্ছে, কত হচ্ছে সেটা দেখাবে। তারপরে আপনাদের মোবাইলের সিপিইউ, তারপরে এগুলো দেখাবে। তারপরে আবার ডিসপ্লে দেখাবে। তারপরে আপনাদের মোবাইলের মেমোরি কত খালি আছে, কত বড় আছে সেটা দেখাবে। তারপরে নিচে আপনার অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে আপনার ব্যাটারি পারফরমেন্স কত, তারপরে ব্যাটারি কত এমএএইচের ব্যাটারি সেগুলো এখানে দেখাবে। তারপরে এখানে আপনার মোবাইলে সবগুলো সফটওয়্যার মিললে কয়টা সফটওয়্যার আছে সেটা দেখাবে। ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে অনেক উপকার পেয়ে যাবেন। তো এখানে আমি আর বেশি কিছু কথা বলবো না, কারণ আপনাদেরকে আমি মূল ভিডিওতে নিয়ে যাবো। ঠিক, আপনারা এই যে উপরে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে একটু বাঁ দিকে টান দিবেন। এভাবে বাঁ দিকে টান দিয়ে আপনারা একটু একদম শেষে দিয়ে চলে যাবেন। আমি আপনাদেরকে এর আগে একটা জিনিস দেখাই, একটু এদিকে আনবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি নামের একটু অপশন, এই ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে, আপনাদের মোবাইলের ব্যাটারিটা কি খারাপ নাকি ভালো সেটা এখান থেকে দেখতে পারবেন। যদি আপনাদের মোবাইলের ব্যাটারি যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে পার্সেন্টেজ দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন গুড লেখা, তার মানে হলো ব্যাটারিটা ভালো। তারপর আপনাদের ব্যাটারিতে লেভেল কত, মানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাবে। তারপর আপনারা এখানে ব্যাটারি অনেক ইনফরমেশন এখানে দেখতে পাবেন। ওয়ার্ডের চার্জ এখানে শেষ হয়েছে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি আর বিস্তারিত বলবো না, আমি এখান থেকে আর মূল বিষয়ে চলে যাই। ঠিক, এখান থেকে আমি আরেকটা দেখাই। এখানে ক্যামেরাতে যখন ক্লিক করবেন তখন আপনাদের ক্যামেরার সকল ইনফরমেশন এখানে দেখাবে। তারপর আবার এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একদম শেষে দেয় টেস্ট নামের এই টেস্টে ক্লিক করবেন। যখন টেস্টে ক্লিক করবেন তখন এখানে আপনাদের সব টেস্টগুলো এখানে উঠবে। আপনি এখান থেকে টেস্ট করবেন এগুলো ভালো নাকি খারাপ। তো সবার প্রথমে আমি এখানে ডিসপ্লে দিয়ে দেখাবো। যখন আমি ডিসপ্লেতে ক্লিক করবো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এটা কালো হয়ে যাবে। ডিসপ্লেতে আরেকটা ক্লিক করবেন, দেখবেন সাদা হয়ে যাবে। ডিসপ্লেতে আরেকটা ক্লিক করবেন, লাল হয়ে যাবে। অর্থাৎ আপনারা দেখবেন এটা এই লালের ভিতর কি অন্য কোনো কালার আছে কি না। যদি দেখেন লালের ভিতর অন্য কোনো কালার আছে তাহলে আপনি ভেবে নেবেন আপনাদের মোবাইলের ডিসপ্লেতে সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন লালের ভিতর কোনো কালার নাই, অন্য কোনো কালার নাই। আমি এই ডিসপ্লেতে আরেকটা ক্লিক করব, দেখবেন এটার ভিতর কি অন্য কোনো কালার আছে কিনা সেটাও দেখবেন। যদি দেখেন অন্য কোনো কালার আছে তাহলে এখান থেকে নো ক্লিক করবেন। আর যদি দেখেন অন্য কোনো কালার নাই, একই কালার, কোনো দাগ নেই ডিসপ্লেতে, তাহলে এখান থেকে এসি ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এসি ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লেটা টিকমার হয়ে গেছে, অর্থাৎ আমার মোবাইলের ডিসপ্লেটা ভালোটি আছে। এবার আপনাদেরকে 2 নম্বরে এই টাচটা, আপনার ডিসপ্লেতে যে টাচটা থাকে ওই টাচটা পরীক্ষা করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে টাচটা ক্লিক করবো। টাচটা ক্লিক করার পর এখান থেকে আপনার এসি ক্লিক করবেন। এসি ক্লিক করার পর আবার ক্লিক করবেন। এখানে দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে এমন করে ক্লিক করে আপনি এটাকে লড়ে দেখবেন, হাতটা কেমন করে ঘুরে জায়গায় ঘুরাবেন। যদি কোনো কান দিয়ে টাচের সমস্যা থাকে তাহলে কিন্তু এই দাগটা কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, যদি এখানে কোনো টাচের সমস্যা থাকে, যদি আমি ধরে নিই এখানে একটা টাচের সমস্যা, ঠিক আছে, এখানে টাচে কাজ করেন এই জায়গা দিয়ে, তখন আমি যখন এটাকে এই জায়গায় নিব, এই জায়গায় নেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভেঙে যাবে। ঠিক আছে, তো আপনি এভাবে এটাকে ঘুরিয়ে চেক করবেন। যদি দেখেন কোনো কান দিয়ে এটা ভেঙে যায় তার মানে টাচের সমস্যা। যদি দেখেন টাচের সমস্যা তাহলে এখান থেকে নো ক্লিক করবেন। আর যদি দেখেন টাচের কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে এসি ক্লিক করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি এসি ক্লিক করে দিব।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো কমপ্লিট, এমন করে কিন্তু আপনার সবগুলো কমপ্লিট করতে হবে। তো আমি এখান থেকে আরেকটি করে দেখাই, প্লাস লাইটটি করে দেখাই। তো প্লাস লাইটে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে, এখান থেকে অ্যালাউটা দিয়ে নেবেন। অ্যালাউটা দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের মোবাইলে ফ্ল্যাশ লাইটটি চলবে। এখন কিন্তু আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বলতেছে, আমি দেখাতে পারছি না কারণ এর স্ক্রিন রেকর্ড চলছে। যদি দেখেন আপনাদের মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বলে তাহলে এখান থেকে ইএসসি ক্লিক করবেন, আর যদি না জ্বলে তাহলে নোতে ক্লিক করবেন। তো আমার যেহেতু প্লাস লাইটটি জ্বলে সেজন্য আমি এখান থেকে ইএসসি ক্লিক করবো, ঠিক আছে। তো ইএসসি যখন ক্লিক করবেন দেখেন এখানে কয়টি, একটা দুইটা তিনটা কিন্তু কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। অলরেডি আমার 3টা জিনিস ভালো, ঠিক আছে। তো আমি আর ব্যক্তি দেখাবো না, ব্যক্তি দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আপনি এখান থেকে একটি একটি করে চেক করে নেবেন। আশা করি আপনারা ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, এবং আপনারা ভিডিওটি যদি কোনো পর্যায়ে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য করার, কারণ আমার কাজ হলো আপনাদেরকে সাহায্য করা। তো আপনারা আমাকে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই চ্যানেলে নতুন দর্শক দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় মোবাইল সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও। যদি ভিডিওগুলো দেখতে মন চায় তাহলে নিশ্চিত সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে 100 লাইক আপনাদেরকে পূরণ করে দিতেই হবে। আর আপনাদের মতামতটি জানাবেন, এর পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান সেটা আজকের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন। তো তারপরে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার নতুন ভিডিও বানাবো। তো বন্ধুরা চলুন আজকে এখানে শেষ করা যাক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।